আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এগুলো হচ্ছে পোয়া মাছ, আর সাথে আছে করলা, আর সাথে আছে বেগুন, সেই সাথে কচুর ছড়া। আর এখন রাত্রিবেলা, আর আমার হাজবেন্ড এইমাত্র বাজার করে নিয়ে আসছে। আর এখানে অনেকগুলো পোয়া মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল, আর আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। আর পোয়া মাছের দাম এখন একটু কম, তারপরও কেজিতে বিক্রি করা হয়, সব জায়গায় কেজিতে বিক্রি করা হয়, কিন্তু আমাদের এখানে ভাগ দিয়েও বিক্রি করে। তো এগুলা কেজিতে কিনে আনছিল। আর এখন যেহেতু শীতকালে মাছগুলো বেশি পাওয়া যায়, যেহেতু রাত, আমি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। রাতের আর মাছগুলো কাটিনি, সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর আমি মাছগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো পরিষ্কার করতে খুব সুন্দর লাগছিল। এই মাছগুলো এখন আমি ভাগ করে নিব, কারণ একসাথে এত মাছ খাওয়া যাবে না। মাছগুলাকে আমি অনেকটি ভাগ করেছি। আমাদের ফ্যামিলি ছোট, আমরা মানুষ কম, ওই হিসেব করে ভাগ করেছি। এখান থেকে এক ভাগ আজকে রান্না করার জন্য রেখে দিব, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার জন্য আমি মাছগুলো ছোট ছোট করে প্যাকেট করে নিয়েছি, যেহেতু পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। যখন খেতে ইচ্ছে করবে তখন এক প্যাকেট নামিয়ে নিব, কোনো ঝামেলা হবে না। এছাড়াও ফ্রিজে অনেক রকমের মাছ আছে, ইলিশ মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, লাঠি মাছ। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার হাজব্যান্ড অনেকগুলো পুঁটি মাছ সাথে লাঠি মাছ, বিভিন্ন রকমের মাছ আছে। তো যাই হোক, এখন এই মাছগুলো আমি লবণ মেখে নিব, কারণ লবণ মাখলে মাছটা আরও পরিষ্কার হবে। আর এই দিকে এগুলো হচ্ছে মেথি, এই মেথিগুলো আমি এখন রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব, কারণ এই মেথিগুলা যখন ব্লেন্ড করব ভালোভাবে না শুকালে তখন আর হবে না। এই মেথিগুলো যখন কিনতে যাই তখন একটা সাবান, তারপর দারচিনি, তারপর ধনিয়া, তারপর জিরা একসাথেই কিনে আনছিলাম। এগুলো হচ্ছে জিরা, আর এগুলো হচ্ছে ধনিয়া। তো আজকে আমি মেথি আর জিরা এই দুইটাই রোদে দিব। আমি মেথি কেন আনছি সেটা একটু বলে দিই, কারণ জিরা, দারচিনি, ধনিয়া এসবের সাথে মেথি তো তরকারির সাথে খাওয়া যায় না, সব তরকারির সাথে খাওয়া যায় না, আর ইভেন আমরা খাইও না। এটা আমি ব্লেন্ড করব একমাত্র সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথির পানিটা আমি আগে খাই, সেজন্য। আর এখানে সকালে ভাত খাওয়ার জন্য ডিম ভাজি করে নিতেছি। সকালে যখন কিছু না থাকে তখন ডিম ভাজি করে নেই, এরকম প্রায় সময়ই খাই। ছোটবেলায় খুব বেশি খেতাম, এখন একটু কম খাই। তারপর সবকিছু গোছগাছ করে চলে আসছি রান্নাঘরে। আজকে করলা ভাজি করব, সাথে পোয়া মাছ। আজকে দুটা দিয়ে যথেষ্ট, আমাদের তত বেশি লাগবে না। আমি মাটির চুলায় খড়ি অথবা লাকড়ি এসব দিয়ে রান্না করি। আমার চুলার কোয়ালিটি অত বেশি ভালো না, তাই আপনাদেরকে কখনো দেখাই না। যাই হোক, মাটির চুলার রান্না বলে কথা, মাটির চুলার রান্না সব সময় ভালো লাগে, সবাই পছন্দ করে। আর আমরা যারা গ্রামে থাকি তারা সব সময়ই মাটির চুলা রান্না করি, যদিও গ্যাস থাকে তারপরেও মাটির চুলা না হলে চলে না। আর যাদের রান্না বেশি তারা তো সব সময় মাটির চুলা রান্না করে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর সাথে দুইটা আলু দিয়েছি, আমার বাচ্চা আছে যেহেতু, বাচ্চারা খাবে না, তাই আলু দিলে খাবারের টেস্টটা একটু বাড়বে, ইভেন বাচ্চারাও খাবে সুন্দরভাবে, অত বেশি ঝামেলা হবে না। আমার রান্না হয়ে গেছে, এবার আমি জিরার গুঁড়ি দিয়ে নেব।
এই জিরার গুঁড়িটা দিলে এত সুঘ্রাণ বের হয়। এটা আমি নিজের হাতে তৈরি করছি। জিরা, চাল ভাজা, বেরেস্তা বিভিন্ন কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই গুঁড়িটার স্বাদই অন্যরকম। আমার শাশুড়ি মা দেখতাম যে উনি এরকম করে সব সময়, তো ওনার থেকে আমার এটা শেখা। তারপর এখানে করলা বসিয়ে দিয়েছি। আমি করলা ভাজি করলে সব সময় তিতা তিতা লাগে, তো সাথে যখন আলু অ্যাড করে দেই তখন একটু ভালো লাগে, তখন আর তিতাটা লাগে না, খুব কম লাগে। তো আমার ভাজিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। দুই দিন আগে এই পেঁপেটা গাছ থেকে পাড়া হয়েছিল, গড়ে রাখার পরে মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে, কি বলবো, একদম লাল হয়ে গেছে। তো এখন আমি পেঁপেটাকে কেটে নিব। আর পেঁপেটা একটু সাইজে বড় ছিল, ইভেন ওজনও ছিল। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি কাটতে পারবো না, তুমি কেটে দাও। তখন ও সুন্দরভাবে কেটে দিয়েছে, কারণ ওর হাতের সাইজ একটু বড়, পেঁপে ওর হাতে খুব সুন্দরভাবে ধরবে, কিন্তু আমি কাটতে গেলে একটু হিমশিম খেয়ে যাব। তাই পেঁপেটা একটু নরম ছিল বেশি, যার কারণে কাটার পরে ভাঙা ভাঙা এরকম হয়ে গেছে। যাই হোক, নিজের গাছের পেঁপে, আর মাশাআল্লাহ পেঁপেটা অনেক মিষ্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।